হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজ আমি একটি বাড়ির পাইপ ফেলার ভিডিও নিয়ে আসলাম। তো বাড়ির কাজ কমপ্লিট করার পরে আমি তোমাদের ভিডিও তৈরি করে দেখাচ্ছি। বাড়ির সামনে ক্যান্টিলিভারে আমি 6 ওয়াট বাটি ইউজ করেছি। এখানে 3/8 পাইপ আছে। যেখানে তারের চাপ কম আছে সেখানে সরু পাইপ ইউজ করেছি। আর হলঘরে 3টে করে দুপাশে 6টা লাইট আছে। এখানে মিডিলে একটা ফ্যান আছে। আর বাড়িতে 3টে রুম, প্রত্যেক রুমে 2টো করে ফ্যান বাটি ফেলানো আছে। আর এখানে কিচেন আছে, বাথরুম আছে। বাথরুমের উপরে বক্স আছে, গলি দিয়ে বাথরুমের সামনে যে গলিটা, গলির উপরেও বক্স আছে। দুটো 6 ওয়াট লাইট আছে। আর এখানে মেইন লাইনটা আমি সিঁড়ির নিচে করেছি। বাড়ির সামনের দিক থেকে লাইনটা আসবে, সামনের দিক থেকে এক পাইপে সিঁড়ির নিচে মেইন লাইন চলে যাবে। সিঁড়ির নিচের থেকে আমার সিঁড়ির উপরে এমসিবি থাকবে, এমসিবির থেকে প্রত্যেক রুমে মেইন লাইন যাবে। তো বন্ধুরা, তোমাদের যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আর আমি এর ড্রয়িং করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর যে ভাইয়েরা আমার এই লাইনে নতুন, তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। আর আমি এখন কাজ কমপ্লিট করার পরে ভিডিও তোমাদের দেখানোর কারণ, আগে আমি অনেক ভিডিও তৈরি করেছি যেখানে ফ্যান বক্স লাগানো, লাইট বাটি লাগানো, সেই ভিডিওগুলো আগে তৈরি করা আছে। কীভাবে পাইপগুলো আমি এখান দিয়ে নিয়ে যাচ্ছি সেগুলোর ভিডিও তৈরি করা আছে। যদি তোমাদের এখনও যদি এই ভিডিওর মধ্যে যদি কাজ কমপ্লিট করার আগে যদি ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে কাজ রানিং অবস্থায় ভিডিও তৈরি করে দেখাবো। আর একটা বাড়ির কাজ করতে গেলে বাড়ির যে মালিক থাকে তার সঙ্গে কথা বলা লাগে, কোথায় সে কীভাবে লাইট ইউজ করবে, একটা রুমে কতগুলো ফ্যান দেবে, সে মেইন লাইনের জন্য সেই এমসিবি বক্স মানে টেবিলাইজার ইনভার্টার সে কোন সেফটি জায়গায় সে কোথায় রাখবে, এগুলো প্রত্যেকবারই আলোচনা করা লাগে মালিকের সঙ্গে। তো দেখো, এখান থেকে সিঁড়িঘর থেকে আমি পাশের রুমে আমি মেইন লাইন, এখানে 2টো বোর্ড থাকবে, মেইন বোর্ড আর সিঁড়ির বোর্ড, এপার ওপর আমি মেইন লাইন দিয়ে দেবো এখান থেকে দেয়াল কাটার সময়। আর এখান থেকে আমি পাশের রুমে মেইন লাইন দিয়ে দিছি। আর এখানে যে 3টে পাইপ আছে, একটা পাইপ এই রুমে আসছে, আরেকটা পাইপ এখান থেকে বাড়ির সামনে চলে গেছে, আরেকটা পাইপ হলঘরের দিকে আছে। আর এখানে যে 2টো পাইপ আছে, এই 2টো পাইপের যে সরু পাইপটা আছে, এই পাইপটা বাড়ির সামনে যে প্যানেল লাইটগুলো ইউজ করেছি এটা হলঘরে মেইন বোর্ড থেকে দেওয়া আছে। এখানে হলঘরের বাইরের দিকে যে বোর্ডটা আছে আর রুমের মেইন যে বোর্ডটা, এই বোর্ডটা 2টো বোর্ডের সাথে মিল থাকবে। তো এখানে 2টো ফ্যান বাটি আছে। এখানে রুমের মধ্যে যে বোর্ড আছে মেইন বোর্ড, এখন যে এখানে 2টো দরজা, এই 2টো দরজা রুমের পাশাপাশি আছে। এই রুমটার বোর্ডটা দরজা বাঁদিকে বন্ধ হবে, ডান দিকটায় মেইন বোর্ড আছে। মেইন বোর্ড থেকে আমার এখান থেকে ফ্যান বাটিতে দেওয়া আছে, 2টো ফ্যানে লাইন দেওয়া আছে। এখান থেকে যে 3টে পাইপগুলো সামনের দিকে গেছে, সামনের দিকে ব্র্যাকেট লাইট, বাঁদিকে টিউব লাইট। আর সামনের দিক থেকে যে পাইপটা আসছে বাড়ির আউটের দিক থেকে, ওটা কেবল লাইন আসবে। এখানে 2টো রুমেরই পাশাপাশি টিউব লাইট, মানে যদি টিভি ইউজ করে এক পাইপে 2টো কেবল লাইনের কাজ করবে। আর হলঘরে প্যানেল লাইটের পাইপগুলো আমি এক পাশের দেওয়ালে দিছি, আর বিপরীত দিকে আমি যে ফ্যান আছে ফ্যানের পাইপটা দিছি যাতে পয়েন্টের চাপটা আমার না আসে। তো বন্ধুরা, আমার কথাতে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে তাও জানিও, তোমাদের আমি এরপরে ড্রয়িং করে দেখাবো আর কথা বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আর এখানে যে পাইপ 2টো আছে এটা সিঁড়ির উপরে মেইন লাইন তোলা আছে। এখান থেকে সিঁড়ির নিচের থেকে যে মিটার মেইন সুইচ থাকবে, মেইন সুইচ থেকে ডাইরেক্ট মেইন লাইন উপরে চলে আসবে। উপরে যদি দোতলা রুম যখন করবে তখন এখানেই এমসিবি হয়ে যাবে দোতলার উপরে। আর এর পাশে যে সরু পাইপটা আছে এটা লাইটের যে 2A লাইটটা থাকবে সিঁড়ির নিচের থেকে উপরে আসার জন্য, সেই লাইটের পয়েন্টের পাইপটা আছে। এটা এখানে হাইট করে যাতে 2টো সিঁড়িতে যাতে আলো হয় এরকম পজিশনে এখানে একটা লাইট ইউজ করব। বন্ধুরা, নেক্সট ভিডিও আমার চ্যানেলে এই বাড়ির দেয়াল কাটার ভিডিও নিয়ে আসব। আর বন্ধুরা, তোমাদের আমি একবার বাড়ির সামনের দিক থেকে আরেকবার তোমাদের আমি পুরো এরিয়া এটা বাড়ির ভিডিও করে দেখাই। তো দেখো, আমি বাড়ির এক
সাইডে চলে আসছি। এখান থেকে দেখো ক্যান্টিলিভারে লাইটগুলো ইউজ করেছি। এটা বাড়ির মেইন গেট। গেটের নিচে একটা লাইট আছে। তোমাদের আমি এই বাড়ির কাজ যখন কমপ্লিট হবে তোমাদের আমি পুরো ভিডিও করে দেখাবো বাড়ির। দেখো এখান থেকে বাড়ির এই পাশে দুটো রুম আছে। দুটো রুমে প্রত্যেক রুমে দুটো করে ফ্যান বাটি ইউজ করেছি। কোনো রুমের মধ্যে প্যানেল লাইট ইউজ করা নেই, শুধু হলঘরে আছে প্যানেল লাইট। বাড়ির সামনের দিকটায় আছে ক্যান্টিলিভারে। আর যে বক্সগুলো আছে দুটো বাথরুমের উপরে আর বাথরুমে যাওয়ার যে গলিতে, সেই দুটো ওই বক্সের উপরে লাইট আছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই।